বড় রাজনৈতিক দলটি ওনারা দ্রুতই নির্বাচন চাচ্ছেন। আগামীকাল দিলে বিএনপি ক্ষমতায় আসবে, 2 বছর পরে দিলে বিএনপি ক্ষমতায় আসবে না, আপনার কাছে কেমনে মনে হয়? উত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। মার থেকে মাসের দরদ বেশি হয়ে যায়। বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বিএনপির মতো একটা দলের আমি মনে করি যদি তারা সরকার গঠন করে আগামীতে, তাদেরকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। কোলের বিড়াল কিন্তু বের হয়ে আসতে থাকবে। তবে আওয়ামী লীগের বিচারটা হোক। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা, তাদের কয়েকদিনের স্যাক্রিফাইস এবং তো ক্ষমতায় আপনারা কি আছেন? ইউনূস সাহেব তো আর নাই, আপনারাও নাই। জাতীয় নির্বাচন নিয়ে এবার টকশোতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির নেতারা। টিভি টকশোগুলোতে যেমনটা আমরা লক্ষ্য করতাম স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের শাসনামলে, তবে কি নিয়ে এত বাকবিতণ্ড? গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে নির্বাচনের জন্য দৌড়ঝাঁপটা শুরু করে দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে রাষ্ট্র সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে, পুরোপুরি সংস্কারের আগে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, আর এতেই মেজাজ হারিয়ে ফেলে বিএনপির এই নেতা। বিএনপি ক্ষমতা যাবে কিনা আমরাই জানি না, যেন তেনভাবে ক্ষমতায় যেতে চায়, মানে খুব দ্রুত ক্ষমতায় যাবে। আপনার আগামীকাল দিলে বিএনপি ক্ষমতায় আসবে, 2 বছর পরে দিলে বিএনপি ক্ষমতা আসবে না, আপনার কাছে কেমনে মনে হয়? আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় না আসুক, সেটা তো বলছি না। আপনারা আমরা বলছি আমাদের এই দাবিগুলো পূরণ হওয়ার পরে নির্বাচনটা হোক। আপনি তো ভুলভাবে রিড করছেন। আমি যে দাবিগুলো করছি এগুলো কি অনৈতিক? আপনার কোন দাবি অনৈতিক এর কথা বলা হয়নি। সাপোর্ট দেওয়া দরকার। আপনার এই দাবির আপনাদের কথা সাথে যারা অবিচার করছে, আপনাদের সাথে যারা অবিচার করছে তাদের বিচারের আগে একটা কথা বলি, নির্বাচনের দিকে যান। তাহলে তো মার থেকে মাসির দরদ বেশি। না সেটাই তো মার থেকে মাসির দরদ বেশি। বিএনপি এখন হইলে ক্ষমতায় আসবে, 2 বছর পরে ক্ষমতায় আসবে না, আপনি কোথা থেকে জানলেন এই কথা? তার মানেটা কি? আপনারা স্থানীয় সরকার দিয়ে আপনারা, তার মানে কি আপনারাই চাচ্ছেন যে কথাটা আপনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনারা কুক্ষিগত করে তারপরে আপনারা মনে করেন যে সেটাকে টুলস হিসেবে ইউজ করার চেষ্টা করছেন। তার মানে স্থানীয় সরকার নির্বাচন আমরা বিস্তার করতে পারবো। আপনি জানেন না যে স্থানীয় সরকার নির্বাচনের সংস্কার কত বড় বিষয়? আপনি জানেনই না। আমি বলেছি এমপিদের ক্ষমতা খর্ব করা হোক, স্থানীয় সরকার শক্তিশালী করা হোক। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে, বাংলাদেশের মানুষ আগে কি চাচ্ছে সেটা বোঝা উচিত। মানুষ সংস্কার চায় নাকি নির্বাচন চায়? দর্শক, আপনারা আগে কি চান, নির্বাচন নাকি সংস্কার? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, রাষ্ট্র সংস্কারের আগে যদি জাতীয় নির্বাচন দেওয়া হয় তাহলে এটা আন্দোলনকারীদের সাথে প্রতারণা করা হবে। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আসলে এই দেশের মানুষ কি চাচ্ছে সেটা আগে অনুধাবন করা উচিত। যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা। কোনো একটি রাজনৈতিক দলের চাপে যারা শুধু নির্বাচনই চাই, 15 বছর ধরে যেভাবে আপনার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হঠাৎ করে 1 বছরের মাথায় যে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে গেলে আমাদের তো মনে হয় যে সেই সংসদে কারচুপির আশঙ্কা আছে। একটি বড় রাজনৈতিক দল, যে দলটি চাঁদাবাজির ক্ষেত্রে, দখলদারিত্বের ক্ষেত্রে তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, আমার বিশ্বাস হয় না তারা নির্বাচনের সময় কেন্দ্র দখল করা থেকে তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারবে। আমার মনে হয় এটার জন্য একটা পাইলট প্রকল্প হিসেবে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়েই দেখা যাবে আসলে সরকার এবং নির্বাচন কমিশন কতটা কেন্দ্র দখল, ভোট কারচুপি থেকে কেন্দ্রগুলোকে মুক্ত রাখতে পারে। এর মাধ্যমেই জাতীয় নির্বাচন একটা প্রস্তুতি সেরে যাবে। আমরা কোনো প্রস্তুতি ছাড়া হঠাৎ করে যে জাতীয় সংসদ নির্বাচন হয়ে যায়, প্রতিটি জায়গায় যেভাবে দখলবাজি থেকে মুক্ত করতে পারছে না, যেভাবে বাসে ঘাটে আপনার বিভিন্ন স্টেশনে তারা যেভাবে প্রভাব বিস্তার করছে, সেই প্রভাব যে কেন্দ্রগুলোতে, ভোট কেন্দ্রগুলোতে বিস্তার করবে না এর তো কোনো নিশ্চয়তা নেই। তারা যদি তখন বিস্তার করতে যায় তাহলে তো এই প্রশাসন তো তাদেরকে থেকে তো এই কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার থেকে মুক্ত রাখতে পারবে না। তার আগে একটি পাইলট প্রকল্প হিসাবে জনগণের মধ্যে সে আস্থা এবং বিশ্বাস আনতে হবে যে এই সরকার এবং নির্বাচন কমিশন, এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। আমরা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছি না, কারণ স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে যারা এখন ক্ষমতাবান তাদের অধিকাংশই ফ্যাসিস্ট আওয়ামী লীগের, তাদের 95%ই ফ্যাসিস্ট আওয়ামী লীগের। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে একমত প্রকাশ করেন গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আগামীতে যে সরকারি ক্ষমতায় আসবে তাহলে দেশের শৃঙ্খলা বজায় রাখতে পারবে। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হলে বিএনপিও যদি ক্ষমতায় আসে তাহলে আইন শৃঙ্খলা কন্ট্রোল করা কষ্টকর হয়ে যাবে। টেলিভিশন, ইউটিউবে যদি যান, জাতীয় নির্বাচনের আগে লোকাল ইলেকশন অনেকগুলো কারণে দেয়া যেতে পারে, এই অবস্থানটা প্রথম দিকে আমি ব্যক্ত করেছিলাম। আমার অবজারভেশনটা ছিল যে প্রতীক ছাড়া লোকাল ইলেকশন হলে এইখানে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক রাজনীতিতে অংশগ্রহণের প্রবণতা বাড়বে, নতুন নেতৃত্ব সৃষ্টি হবে, যেটা আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে। সেই ক্ষেত্রে যারা ইলেক্টেড গভর্নমেন্টে আসবে, ধরেন অনেক ক্ষেত্রে সম্ভাবনা বিএনপির মতো একটা দলের, আমি মনে করি যদি তারা সরকার গঠন করে আগামীতে, তাদেরকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমরা যতই বলি দিল্লি হিল্লি গিয়ে বসে রয়েছে, এইখানে কিন্তু তাদের এজেন্টরা এখন পর্যন্ত, আপনি মিলিটারি বলেন, পুলিশ বলেন, সচিবালয় বলেন, জার্নালিস্ট কমিউনিটি বলেন, সব জায়গায় আছে, ঘাপটি মেরে আছে। তারা কি করবে? তারা ইস্যু খুঁজবে। সো যখন ধরেন একটা ক্ষমতাসীন একটা দল ক্ষমতায় থাকবে, তখন দ্রব্যমূল্য নিয়ে কখনো জনগণ রাস্তায় নামবে, দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তায় নামবে, শ্রমিকরা রাস্তায় নামবে, ওইখানে কিন্তু সবাই ফুয়েল দেবে এবং একটা ইলেক্টেড গভর্নমেন্ট হলেও তাকে আনস্টেবল করার জন্য নানান রকমের পরিকল্পনা, একটা অস্থিরতা তৈরি করেই রাখতে চাবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যারা ইলেক্টেড হবে, প্রথমত তাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হতে হবে সবাইকে নিয়ে, না হলে সে স্ট্যাবিলিটি রাখতে পারবে না। দ্বিতীয়ত, সে যত বিতর্ক এবং সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে। জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এবং তাদের শরিক দলগুলোর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ক্রমেই দূরত্ব তৈরি হচ্ছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছে, আমরা বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দলের ভালোর জন্যই রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন চাচ্ছে। আমাদের দূরত্ব নেই, আমাদের দুই একটি রাজনৈতিক দলের সাথে আমাদের মতের পার্থক্য আছে। কারণ হচ্ছে একটা দল খুব দ্রুতই ক্ষমতায় যেতে চাচ্ছে, খুব দ্রুতই কিছু হোক, সংস্কার বিচার হোক আর না হোক, কিন্তু ক্ষমতায় যেতে হবে। আমরা বলছি 5 দিন পর, 1 সপ্তাহ পর নির্বাচন হোক, তবে আওয়ামী লীগের বিচারটা হোক। তবে আওয়ামী লীগের সেই সকল লোক যারা হচ্ছে ওনাদেরকেই যারা হচ্ছে সেই যে সকল রাজনৈতিক দল বিরুদ্ধে ছিল তাদেরকে কেন্দ্রে যেতে দেয়নি, বাসার ভিতর আটকে রেখে ভোট কারচুপি করে নিয়ে গেছে। যারা বেগম জিয়াকে বাসায় আটকে রেখে বিনা ভোটে সরকার গঠন করে ফেলছে, তারা যেন আগামীতে নির্বাচন করতে না পারে তার নিশ্চয়তা দেওয়া হোক। নির্বাচন এবং রাষ্ট্র সংস্কার কোনটা আগে হবে, এই নিয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি। দর্শক, আপনারা কি চান, আগে নির্বাচন নাকি সংস্কার? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।